তোমার চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো। এখনও হাত মুখ ফ্রেশ হবো, ধুইনি। তো সকালবেলা উঠে আগে ফুল তুলতে চলে গেছি, কেননা অনেক দিন পরে গিয়ে গাছ থেকে দেখি ফুল রয়েছে, অনেক ফুল রয়েছে। সবাই তুলেছে, কিন্তু তাও অনেকে ফুল রয়েছে। আজকে মজা করে কটা ফুল তুলে আসি। ঘুম থেকে উঠে পরে চলে গেছি, আর ঘুম ভেঙে গেছে আমার 4টের সময়। একদম ঘুম আসছে না আর। তো কী করবো, 4টের থেকে 4:30 পর্যন্ত শুয়ে থাকলাম, তারপর উঠে গেছি। তাই আমাদের এখানে সবাই উঠে গেছে, উঠে ফুল টুল তোলা হয়ে গেছে, সবাই হাঁটছে। আর তারপরে আমি গেলাম, আমি গিয়ে অনেকটাই ফুল ছিল, এখনও গাছে কিছু ফুল রয়েছে, তো আমি ওগুলো তুলে নিয়ে আসলাম। তো আজকে বৃহস্পতিবার, অনেকই ফুল লাগবে, তো সেই কারণে যাক ভালো লাগলো। আজকে অনেক একদিন ফুল দিয়ে পুজো দেওয়া হয় অনেকই। আসলে কি হয়, মানে ফুলগুলো দিয়ে মালা করব, সরু ছুঁচ না হলে না ফুল দিয়ে মালা করে শান্তি হয় না, খুব অসুবিধা হয়ে যায়। আর অনেকক্ষণ পর, অনেকক্ষণ ধরে যে মালাটা কাটবো, হাড়পিট ফেটে যায়, পারি না। আর সকালের পুজোটা আমার দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে ভিডিওটা করা হয়নি, কেননা আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো সেই কারণে। তো যাই হোক, ভিডিওটা এখন করলাম। তো গোপুসোনাকে তুলে সেবাটা দিয়ে নিয়েছি। আর আজকে এখন কিন্তু বেশি কিছু সাজিয়ে নিই, স্নান টান করাতে হবে, তো সেই কারণে। আর এখন কিন্তু বেশি বাজে না, এখনো 7টাও বাজিনি, আমার পুজোটা হয়ে গেছে না, 7টা, রাইট 7টা বাজে। আমার পুজোটা অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সব ফুলগুলো যে রেখে দিয়েছি, সব পরে পুজো করব বলে। আর ঠাকুর ঘরের কিছু কাজকর্ম আছে, সেগুলো করব। আর ঘরের টুকিটাকি কাজকর্ম করা হয়ে গেছে, আর কিছু বাকি আছে, সেগুলো করব। করে তারপরে আর কি সকালের খাবারটা করে তারপর স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে আবার পুজোটা করে তারপরে সব কিছু। আকাশের অবস্থাটা দেখো, একবার মেঘ করছে, একবার বৃষ্টি আসছে, এই মানে পুরো অন্ধকার হয়ে আসছে, আর একবার রোদ্দুর ঝলমল করছে। আকাশটা কি সুন্দর লাগছে, আকাশটা কি সুন্দর লাগছে। আর এদিকে কিন্তু আমার রান্না প্রায় হয়ে এসছে, এখন কিন্তু বেশি বেলাও হয়নি, এখন 10টা 10 বাজে। এটা নিয়ে এসছে হচ্ছে ভেটকি, যে ভোলা, ভেটকি ভোলা, ভেটকি ভোলা সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। ওদিকে তো ভাতটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি। এখন আর একটা তরকারি হবে, সেটা এখনও কাটা হয়নি, আনলে তারপরে হবে। মাছের ঝালে সবসময় একটু যদি কাঁচা তেল, মানে সর্ষের তেল দিয়ে নামানো যায়, ভীষণ টেস্টি লাগে। কমপ্লিট মাছের ঝাল। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আমি তো রান্না করতে করতে তো বেরিয়ে গেছিলাম। তো যা হোক, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছিলো, তো সেখানেই কাজের জন্য যেতে হয়েছে। আর রাস্তায় তো গিয়ে তো পুরো বৃষ্টিতে ভিজেছি প্রচণ্ড পরিমাণে। সেই সময় বনগাঁতে খুব বৃষ্টি হচ্ছিল। আর বাড়ি এসে দেখি বৃহস্পতিবার, মেয়ে ও হচ্ছে আর কি পুজোটা দিয়েছে, বৃহস্পতিবারের পুজোটা ও আজকে করেছে, তো ঘট পেতে। তো যা হোক, অনেকটা লেট হয়ে গেছিলো আমার আসতে। আমি বলেছিলাম যে আমার যদি লেট হয় তাহলে তুই পুজোটা করে নিস, তা ও পুজোটা করে নিয়েছে, সেই জন্য আমার একটু সুবিধা হয়েছে। তো বাড়ি এসে আমি স্নান করে খাওয়া দাওয়া করে আমরা সবাই আর কি একটু শুয়েছিলাম। আর এই এখন উঠলাম, উঠে ফ্রেশ হয়ে আর কি এখন একটু ছাদে যাব। তো ভাবলাম যে তোমাদের সাথে আমার গোপুসোনার আর কি ভিডিওটা শেয়ার করা হয়নি, তো করে নিই। তো এখন বাজে হচ্ছে 6টা 33। তো
তো চলো যাই একটু ছাদে। ছাদের আর প্রচুর না জামা কাপড়, যে আমার ওয়াশিং মেশিনটা ঠিক করে দিয়ে গেছে, ওয়াশিং মেশিনটা ঠিক হয়নি। তো এই যে জামা কাপড় সব কাচা হয়েছে, এখনও প্রচুর রয়েছে। তো সেই জন্য তো যাই একটু ছাদে। ছাদে গিয়ে দেখি আমার না যে মাটির উপরে যে গাছগুলো হয়েছিল, দেখো দেখেছো একটা শাড়ি। তো সন্ধে প্রায় হয়ে এসছে, অনেকের বাড়িতে সন্ধে শাক আলু মানে শাক পড়ছে উলু। আর দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, কি দারুণ লাগছে, সেটা খুব সুন্দর লাগছে। আসলে কি হয়েছে, অনেক দিন তো গাছ টাছ কোনো কিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর এই গাছগুলো হয়েছে, যার কারণে গাছগুলোতে ফুলও এসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো সেই কারণেই আর কি বিকেলে মানে ছাদে গাছ থাকলে কি হয়, সকাল বিকেল ছাদে উঠতে ভালো লাগে। আর গাছ না থাকলে না ছাদে উঠতে ভালো লাগে না। এই সাইডটায় আসলে জলটা পেয়েছে, যার কারণে ফুলগুলো খুব সুন্দর হচ্ছে। আর আকাশটা আজকে কিন্তু ভারী সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আজকে আকাশটা কিন্তু। আর কি হচ্ছে, আমি তো হচ্ছে গেছিলাম বৃষ্টিতে, প্রচণ্ড পরিমাণে সার আসতে, আর ভালোও লাগছিলো বৃষ্টিতে। আসলে বৃষ্টিটা পড়ছে তো ভালোও লাগছে, ওই যে বৃষ্টিতে আর গরমে মানে খুব কষ্ট হচ্ছিল। তা বৃষ্টিতে ভিজা পড়েছে, মাথাটা প্রচণ্ড পরিমাণে ভার হয়েছে। আর বৃষ্টিতে ভিজে মনে হয় একটু গাটা একটু ব্যথা ব্যথা হয়েছে, যে যা হোক। আর এমনিতেও গা হাত পাতে এমনি ব্যথা, কদিন ধরে আমি তো বুঝতে পারছিলাম যে গা হাত পা কেন ব্যথা হচ্ছে কেন ব্যথা হচ্ছে। তারপরে দেখি না জ্বর এসছে, তারপরে দেখি যে না জ্বর এসছে, তার কারণে গা হাত পাগুলো বেশি অতিরিক্ত ব্যথা হয়েছে। এমনি গা হাত পা ব্যথা তো আরও বেশি হয়েছে, মানে ইয়ের কারণে। তো যাই হোক, আজকে অনেক মানে জিনিস কাঁচা হয়েছিল, সেগুলো সব মেলা হয়েছে। কম্বলগুলো পাতলা আর কি শীতলা গায়ে দেওয়ার জন্য ওগুলো সব ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলোও সব রয়েছে। আর কি বলবো, এইভাবে তো আমার ভিডিওটা করা হচ্ছে। তা তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। আর আকাশটা আমার মানে বাড়ির পিছন সাইডটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো। তো যা হোক, আজ তো বৃহস্পতিবার, আমি পুজো করতে পারিনি, মেয়েই করেছে। তো বাচ্চা ও যেমন পেরেছে, ও যতটুকু জানে সেইটুকুই সেইভাবেই করেছে। তো বাড়ি এসে দেখছি, যখন আমি ঢুকেছি তখন দেখি এসে পুজো করছে। তো পুজোটা করা হয়ে গেলে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। এখন উঠেছি, উঠে আর কি তারপরে এখন আর কি আসলাম একটু ছাদে, ভাবলাম যে যাই তোমাদের সাথে একটু ছাদে কথা বলি, কবে কতদিন তো আসা হয় না। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে। আর এত পরিমাণে কারেন্ট যাচ্ছে, এত পরিমাণে কারেন্ট যাচ্ছে সকালবেলা। মানে আমি উঠেছি আজকে 4:30টার সময় উঠেছি আজকে, মানে কি জানি 4:30টার সময় যখন বাজে দেখি ঘুমটা ভেঙে গেছে, আর শুতে ভালো লাগলো না। তো সেই উঠে গেছি, তারপর উঠে একটু বাড়ির সামনে একটু হাঁটলাম, ফুল গাছ ফুল তুললাম, একটু ছাদে আসলাম, তারপর ঘোষণাকে তুললাম, মানে ঘর সংসারে কাজকর্ম কিছু করলাম, রান্না করলাম। তারপরে আমি বললাম তো যে একটু বেরিয়েছিলাম, আমার আর্জেন্ট কাজ পড়ে গেছিলো। তো সেখানে গিয়ে মানে ওখান থেকে বনগাঁ থেকে আমাদের আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে, তো প্রায় 3টে বেজে গেছে। তারপরে এসে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আর কি একটু রেস্ট নিয়ে এখন উঠে আসলাম। তো সবাই সন্ধ্যাবেলা একটু হাঁটাহাঁটি করছে, আর আমার হয় না। তো যাই হোক, এই কটা জামা কাপড় ছিল, বাকিগুলো সব তোলা হয়ে গেছে, মেয়েই তুলে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সন্ধ্যা পুজো দিতে দিতে আমার ফোনের সুইচটা অফ হয়ে গেছিলো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।